আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের অনলাইন প্রজেক্টের আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এটা হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্বস। স্যার, আপনি প্রথমে যে কাজটি করবেন এটা একটু কি রিলেভেন্ট দেওয়া আছে দেখবেন। এখানে কোনো অতীত মার্কার ওয়ার্ড দেওয়া আছে কিনা, লাইক ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, ইট ওয়াজ এ লং টাইম সিন্স, এই টাইপের কোনো কিছু ওয়ার্ড আছে কিনা দেখেন। এই যে ওয়ার্ডগুলো বললাম এগুলো টেন্স, আইডেন্টিফিকেশন অফ টেন্স আছে না, বা টেন্স চেনার উপায় আছে না স্যার, এগুলো এর মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি এরকম অতীত হয় তার মানে আপনি নিশ্চিত বুঝে নিয়েছেন সবটা কি হবে, অতীতের হবে। অপরদিকে যদি কখনো এটাও পাবেন আপনি ডেইলি অ্যাক্টিভিটিস, ইউনিভার্সাল ট্রুথ, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই তিনটা যদি কখনো থাকে সবসময় প্রেজেন্ট ডিফিনিট টেন্স হবে। কারণ দেখেন, চিরন্তন সত্যি হলো কোন টেন্স, প্রেজেন্ট ডিফিনিট টেন্স। দৈনন্দিন কাজে বলি, যেমন ধরেন অ্যাজ এ টিচার আমার প্রত্যেকদিন ক্লাস নিতে হয়। আপনি স্টুডেন্ট, আপনি প্রত্যেকদিন ক্লাস করেন, কোচিং এ যান বা বাসায় পড়েন, এটা আপনার ডেইলি কাজ। প্রত্যেকদিন ভাত খাচ্ছেন, এগুলো ডেইলি কাজ। এরকম যেগুলো হয় এগুলো সবগুলো প্রেজেন্ট হবে। যেমন ধর ট্রাফিক জ্যাম প্রত্যেকদিন হয় কিনা, কমন লোডশেডিং প্রত্যেকদিন হয়। এরকম যেগুলো থাকবে সবগুলো আপনার কোন টেন্স হবে, তাহলে প্রেজেন্ট টেন্স। এবার তাহলে আমরা একটা কনসেপ্ট নিয়ে নিলাম কিরকম, এটাকে আমরা কোন টেন্স ইউজ করবো একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম। আজকে আমরা যেই পেজটা করতে যাচ্ছি এটা হচ্ছে নিউজ পেপার নিয়ে। স্যার, একটা কথা বলে, আমাদের জীবনে নিউজ পেপারের অবদানটা কি? কন্টিনিউয়াস, এটা বারবার আছে। আপনি যতই পড়বেন তত বেশি জানতে পারবেন, এটা চিরন্তন সত্যির মতো। এটা পড়লে মানে লস নেই, 100% নিশ্চিত লাভই হবে। এরকম ডেইলি যেগুলো হয়, যেগুলো বারবার ঘটে, যেগুলো আপনার প্রত্যেকদিন ইনিশিয়ালি লাগবে জ্ঞান আহরণের জন্য বা জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, দিন দুনিয়ার খবরাখবর জানার জন্য, আপনার নিউজ পেপারের বিকল্প নেই, নিউজ চ্যানেলেরও বিকল্প নেই, অথবা বিভিন্ন প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম বা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যে সকল নিউজগুলো করা হয় এগুলো দেখার কোনো বিকল্প নেই। এই জন্য এগুলো আমাদের জন্য আপনার কি চিরন্তন সত্যি ধরে আপনার কাজগুলো করতে হবে। তার মানে আমরা মোস্ট অফ দ্য এখানে হবে কিরকম, প্রেজেন্ট টেন্স, রাইট? নিউজ পেপার স্যার কনসিডার দেওয়া আছে। এখন ব্যাপারটা এই জায়গায়, আপনার কি অ্যাক্টিভ পাবে নাকি প্যাসিভ পাবে? আমার যে 10টা রুলস আছে, 9 নম্বর রুলস অনুসারে এটাকে বলে আমি অ্যাক্টিভ ও প্যাসিভ নির্ণয়। অ্যাক্টিভ ও প্যাসিভ নির্ণয়। আপনি কেমনে বুঝবেন কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ? ভাই আমি আপনাকে একদম কষ্ট দিব না, জাস্ট দুটো টেকনিক দিচ্ছি। প্রথমে আমি অ্যাক্টিভেটটা দিচ্ছি। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এসএনএসটা খেয়াল করেন, আইটা কি ব্যক্তি। আপনার সাবজেক্ট যদি ব্যক্তি হয়, শুধু ব্যক্তি হলে হবে না, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে। সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে। তার মানে আপনি অ্যাক্টিভ কেন আইডেন্টিফাই করবেন? দুটো জিনিস। ব্যক্তি যদি সাবজেক্ট হয়, শুধু ব্যক্তি সাবজেক্ট হলে হবে না, সাবজেক্ট নিজের কাজ নিজের করতে হবে। দুটো জিনিস অবশ্যই থাকতে হবে। এখন যদি বলেন স্যার সাবজেক্ট ব্যক্তি আছে কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না, যেমন ধরেন আমি আপনাকে দেখাই, উই সাবজেক্ট কিন্তু ব্যক্তি, উই আর ইনভাইটেড, এটা অলরেডি অক্সিলারি ভার্ব যেহেতু আছে প্লাস ভি3 যেহেতু আছে, এটা আপনার পেসিভ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? পেসিভ। কিন্তু ব্যক্তি তো আছে, ঠিক আছে, কিন্তু ব্যক্তি তো নিজের কাজ নিজে করে নাই। যেমন উই আর ইনভাইটেড, আমরা আমন্ত্রিত হয়েছিলাম। আমি কি আমাকে আমন্ত্রণ করব নাকি কেউ একজন করেছিল? সাবজেক্ট ব্যক্তি, ঠিক আছে, কিন্তু নিজের কাজ নিজে করতে পারে নাই, এই জন্য ব্যক্তি হওয়ার পার্সেন্টেজটা কি হয়ে গেছে? পেসিভ। তাহলে অ্যাক্টিভ চ্যানেল উপায় কি বলছি, ব্যক্তি সাবজেক্ট হবে, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে। যেমন ধরেন ব্যক্তি আইট রাইস, খাবার আমি নিজে খেতে পারি কিনা? অবশ্যই খেতে পারি, এই জন্য এটা অ্যাক্টিভ। আমি যদি এসএনএসটাকে বলতাম আই ইনভাইটেড দ্যাম, আমি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম, তাহলে এখন তো আমি ব্যক্তি সাবজেক্ট আর তাদেরকে আমি আমন্ত্রণ করতেই পারি, তখন সেটা অ্যাক্টিভ হতো। ব্যক্তি সাবজেক্ট হতে হবে, নিজের কাজ নিজে করতে হবে, কমন টেকনিক এটা। এবার আপনি পেসিভ পেন আইডেন্টিফাই করবে। দেখেন পেসিভ হচ্ছে, এটাকে করে আমি, আপনারা সবাই জানেন, অবজেক্ট থাকবে মানে বস্তু। আমি যদি বলি সাবজেক্ট আপনার কি হবে, বস্তু হবে। আর টেন্স অনুসারে প্রেজেন্ট ডিফেক্ট আসলে আমি যা নিয়ে আসতে হয় ইজ প্লাস এদিকে ভি3 ইজ ইটেন বাই মি। স্যার এ বাইটা থাকলে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে পেসিভ চেনার উপায় হচ্ছে দেখেন, বস্তু সাবজেক্ট, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না। যেমন রাইস খাবার, আমি দুষ্টামি করে স্টুডেন্টকে এরকম বলি, ধরুন আপনি কলেজ থেকে আসেন, খুবই ক্ষুধার্ত, প্লেটটা সামনে নিচে কেমন ক্ষুধার্ত হা করে আছেন, খাবার কি ভাই লাফিয়ে লাফিয়ে ঢুকে যাবে? ঢুকবে না, আপনার নিচ থেকে হাত দিয়ে খেতে হবে। বস্তু যদি সাবজেক্ট হয় আর যদি নিজের কাজ নিজে করতে না পারে,
পেসিভ, রাইসের মতো মনে রাখবে। শুধু এখানে পেসিভ মানে মাথায় রাখতে হবে শুধু অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে। যেমন আমি যদি বলতাম এটা এখানে আই এম ইটিং রাইস, আমি আপনাকে জিনিসটা একটু আর ইজি করে দিই, অ্যাক্টিভ পেসিভ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি অ্যামিজার নিয়ে আসতে হবে, নিচ থেকে কি নিয়ে আসতে হবে, অ্যামিজার। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার। স্যার কন্টিনিউয়াস সাথে এমনি কি দেওয়া থাকে, এম ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার দেওয়া থাকে, তার সাথে একটা জাস্ট পেসিভ করতে গেলে বিং যোগ করতে হবে। পেসিভ করলে কন্টিনিউয়াস মানে কি যোগ করতে হবে, বিং। যেমন আমি যেটা বলি আই এম ইটিং রাইস, তাহলে রাইস ইজ ঠিক থাকবে, এখানে একটা বিং হয়ে যাবে, কি হয়ে যাবে, দেখেন আই এম ইটিং রাইস, এখানে কি হয়ে যাবে, বিং। ইটেন বরাবর ঠিক থাকবে, বি থ্রি, এটা কোনো পরিবর্তন হবে না। সেম সেন্টেন্স আমি যদি আপনাকে বলি, এখানে একই সেন্টেন্সকে আমি যদি আপনাকে বলি, ধরুন পারফেক্ট টেন্স দিলাম আমি, আই হ্যাভ ইটেন রাইস, আপনি এখানে লিখবেন কি, রাইস হ্যাজ বিন ইটেন। দেখেন ইটেনের কোনো পরিবর্তন হয় না, শুধু এটার পরিবর্তন হয়েছে। পারফেক্ট যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড যদি অ্যাক্টিভে থাকে, প্যাসিভে তার সাথে একটা কি যোগ করবেন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। শুধু এই তিনটা জিনিস পরিবর্তন হয়। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইমেজার পাস্ট ইনডিফিনিট আছে ওয়াজ ওয়ার, কন্টিনিউয়াস মানে বিং, পারফেক্ট মানে বিন। এ হচ্ছে প্যাসিভ, বস্তু সাবজেক্ট হবে, নিজের কাজ নিজে করতে পারবেন। আচ্ছা, যদি এটা হয় এবার তাহলে আমরা যেতে পারি, একটু খেয়াল করি। নিউজ পেপার, কোনো প্রাণ আছে ভাই, ব্যক্তিটাকে বস্তু, বস্তু। যেহেতু আমি আগে বললাম এটা একটা কি চিরত সত্যি, নিউজ পেপার ড্যাশ দ্য পিপলস পার্লামেন্ট। তাহলে এখানে দেখেন নিউজ পেপার যদি বলেন, কথার কথা আমি বলার বলা, যদি বলেন নিউজ পেপার কনসিডার্স, সংবাদপত্র বিবেচনা করে, ভাই নিউজ পেপারে হাত পা আছে, নিজেকে নিজে কনসিডার করবে, হবে না। এই জন্য যেহেতু বস্তু সাবজেক্ট, আপনার কি আনতে হবে, প্রেজেন্ট টেন্স একটা অক্সিলারি ভার্ব ইজ, কনসিডার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে, কনসিডারড। আমি আবার বলছি, বস্তু সাবজেক্ট হলে আর যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে না পারে, সেটা কি হয়ে যাবে স্যার, পেসিভ হয়ে যাবে। যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ বা আমাদের জন্য একটা দৈনন্দিন মানে এটা চিরন্তন সত্যির মতো আমাদের জন্য, এটা এদের সবসময় প্রেজেন্ট টেন্স হবে। তো প্রেজেন্ট টেন্স আপনাকে কি নিয়ে আসতে হবে, অ্যামিজার। এখন আপনার মাইন্ডে একটা কোয়েশ্চেন থাকতে পারে, স্যার আগে যেটা দেখিয়েছিলাম ব্যক্তি হওয়ার পর তো পেসিভ হয়, তাহলে বস্তু হওয়ার পর কি অ্যাক্টিভ হতে পারে, অবশ্যই হতে পারে। যেমন ধরেন আমি যদি বলি ইট ইজ রেইনিং, এখন নিত্য বস্তু, আপনি কি করছেন, এটা নিয়ম অনুসারে আমার টেকনিক অনুসারে তো তাহলে ইট ইজ রেইন হওয়া দরকার, বৃষ্টি দেওয়া হয়, আল্লাহ ক্ষমা করুক। এটা আমার আপনার কোনো হাত নেই। যেগুলো ন্যাচারালি, যেগুলো প্রাকৃতিকগতভাবে অটোমেটিক্যালি কি হয়ে যায়, ঘটে, এগুলো সবগুলো কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তখন বস্তু হওয়ার পর সেগুলো কি পেসিভ পাবে না। যেমন আপনারা একটা জিনিস দেখেন, দা ইজ ব্লোয়িং, আমি কি ব্লো দিয়েছি নাকি ব্লোয়িং দেখেন, কারণ বায়ু এটা অটোমেটিক্যালি হয়ে যায়, এটা আমার আপনার কারো হাত নাই। এই জন্য এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ, বস্তু হওয়ার পরও অ্যাক্টিভ। আমরা বুঝতে পারলাম কিরকম, যদি কখনো বস্তু যদি সাবজেক্ট হয় পেসিভ হবে, আর যেটা অটোমেটিক্যালি বা ন্যাচারালি ঘটবে সেটা আপনার সবসময় কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখেন, দ্য নিউজ পেপার ড্যাশ আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা সত্যি। তাহলে নিউজ পেপার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা বারবার সাথে কি যোগ করতে হয়, এস বা ইএস যুক্ত করা হয়। এখন অনেকে ভাবতে পারে স্যার এটা তো অটোমেটিক হয়ে যায়, কেন বলে আমি আপনাকে ওই যে বললাম, যেগুলো অটোমেটিক হয়ে যায় সেগুলো সবসময় অ্যাক্টিভ হবে। এখন যদি কেউ বলেন স্যার দ্য নিউজ পেপার ইজ প্লেড, মানে নিউজ পেপারকে কি করা হয়, ভূমিকা পালন করানো হয়, না এটা তো অটোমেটিক্যালি করে, অন্য মিনিং হয়ে যাবে। এই জন্য কি করলাম, প্লেস দিলাম। কারণ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে কি যুক্ত হবে, অ্যাস বাই এস। আমি আপনাকে এটাকে আরেকটা স্পেসিফিক করে দিই, টোটাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলি, মোট হচ্ছে মাত্র 6টা। কয়টা স্যার, 6টা। কি কি, যেমন ধরেন আমি যদি বলি করিম, কোনো ব্যক্তির নাম, কোনো যদি মেয়ের নাম নেন, আপনি ধরেন সাবরিন একটা মেয়ের নাম নেন, অথবা কোনটা বস্তু নেন, যেমন ধরেন আর নিউজ পেপার নেন, অথবা আচ্ছা আমি এটা আর ইজি থেকে দিই, আবু দিই। তাহলে করিমের প্রনাউন কি, হি, সাবরিনের প্রনাউন কি, শি, এবুকার প্রনাউন কি, ইট। নাউন এবং প্রনাউন মিলে মোট কয়টা হলো স্যার, 6টা।
যদি কখন এই 6টা থাকে তখন ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস। এখন অনেকভাবে হতে পারে, আ বুক হতে পারে, আ পেন হতে পারে, নিউজ পেপার হতে পারে। দেখেন নিউজ পেপার, এই যে আপনি প্লেস দিছেন, এটাও শেষ। ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আবার দেখেন, ইট কল টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে পৃথিবীর কি বলা হয়? মিরর বলা হয়। এখন দেখেন, যদি বলে ইট কলস, এটা বলে নিউজ পেপার কি নিজেকে নিজে বলতে পারে? সাবজেক্ট ব্যক্তি নাকি বস্তু? আগের মতো ওই যে নিউজ পেপার ইজ কনসিডার যে ফর্মুলা ইউজ করছে, এখানে ঠিক সেম। ইট ইজ কল্ড, কারণ এখন তো বস্তু সাবজেক্ট, বস্তু নিজের কাজ নিজে করতে পারে না। যেমন ধরেন নিউজ পেপারকে কাউকে ডাকতে পারে? বলেন, পারে না। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় টু বি দ্য মিরর অফ ওয়ার্ল্ড। ইনডিরেক্টলি হলে বাই পিপল, কারা বলে? মানুষে বলে। তার মানে পিপল কল ইট, পিপল কল ইট, এটাকে মানুষে বলে। যেহেতু বস্তু সাবজেক্ট নিজেরটা নিজে করতে হবে না, এই জন্য আমি কি করে দিলাম? বেসিক করে দিলাম, লাইক দ্য ফার্স্ট ওয়ান। যদি এটা হয়, আমরা জানি একটা রুল জানি কি রকম, যদি কখনো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কোড, মে, মাইট, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, এগুলোর পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। শুধু এগুলা নয়, আমার এখানে রুলস এর মধ্যে আপনি যদি কখনো 8 নাম্বারে যান, এই রুলসটা পাবেন। ওখানে আরো কিছু আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে কি বসবে? বি ওয়ান, অথবা এম টু, ইজ টু, আর টু, অথবা শুধু টু, এগুলোর পরে কি হবে? বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অথবা আমি যদি বলি এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এগুলো সবগুলোর পর সবসময় কি হবে স্যার? বি ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম। এই জন্য মাস্টের পর যে ডেভেলপটা আছে, এটা যে এরকম থাকবে আপনার এরকম কি হয়ে যাবে? বসে যাবে। ওখানে আমার রুলস এর মধ্যে আরেকটা রুলস আছে কি রকম, যদি কখনো প্রেপোজিশন থাকে, সব সময় না, কিছু এক্সেপশন আছে, সেগুলো একটা লিস্ট আছে। যদি কখনো প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পরে যদি কোন একটা ভার্ব থাকে, তার সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। শুধুমাত্র টু ছাড়া। শুধুমাত্র কি ছাড়া বলছি আমি? এই যে রুলসটা বললাম, প্রেপোজিশনের পর কি বসে? ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু ছাড়া। কারণ টু এর পর সবসময় ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম। তবে সবসময় যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে তা নয়। এমন কিছু টু যুক্ত ওয়ার্ড আছে যেগুলো পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যেমন ধর আমি যদি বলি এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, এডমিট টু, বিবার প্লাস ইজ টু, দ্যাট মিনস am used to, is used to, are used to, was used to, were used to। এরপর যদি বলি কনফেস টু, মানে কোনো কিছু স্বীকার করা, লাস্টে কিন্তু টু আছে, এগুলো পর আপনার কি হবে? এবার আমি যদি বলি উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, এরপর যদি বলি অবজেক্ট টু, এরপর যদি বলি আমি গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রেফার টু, এই যে টু যুক্ত যে ওয়ার্ড গুলো বললাম, এগুলো সবগুলো পর আবার কিন্তু ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। বেসিক্যালি এগুলো ছাড়া যদি কখনো টু থাকে, টু এর পর কি হবে? বি ওয়ান হবে। আশা করি এতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে। এখানে দুইটা অ্যান্সার হয়। আপনি চাইলে যদি এটা আমাদের সাহায্য করে, কিসের জন্য সাহায্য করে? টু অ্যাকিউর, উদ্দেশ্য। উদ্দেশ্য হলে আমরা কি ইউজ করি স্যার? টু ইউজ করি। আমি জিনিসটা আপনাকে আরো একটু ইজি করে বলি। যেমন ধরেন আমি যদি বলি উই ইট, আমরা খাই। কেন খাই? দেখেন তো স্যার, টু লিভ, বেঁচে থাকার জন্য, উদ্দেশ্য, অথবা ইন অর্ডার টু। অথবা আমি যদি বলি শি হ্যাজ স্টাডিড হার্ড, শি হ্যাজ স্টাডিড হার্ড এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এটা বুঝে নিয়েন। শি হ্যাজ স্টাডিড হার্ড, সে কেন স্টাডি করতেছিলেন? টু মেক, উদ্দেশ্য, টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, সে যাতে এক্সামটা ভালো রেজাল্ট করে। সো এটার জন্য আপনি চাইলে কি করতে পারেন? টু অ্যাকুয়ার জেনারেল নলেজ, হুইচ, দেখেন স্যার, হুইচটা সবসময় তার আগে নাউনকে ইন্ডিকেট করে। নলেজ, আনকাউন্টেবল নাউন, দ্যাটস অলওয়েজ সিঙ্গুলার। যেহেতু এটা প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স হবে, এজন্য আপনি এখানে কি দিবেন? ইজ। সিঙ্গুলার হলে আপনি কি দিবেন? ইজ দিবেন। হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। স্যার আপনি যখন রাইট ফ্রম ভার্বস করতে যাবেন, অনেস্টলি বলতে এটা কি রিলেভেন্ট, এটা সবথেকে বেশি ম্যাটার করে। আপনি যদি এটা যদি কি রিলেভেন্ট ধরতে পারেন, আপনার টেন্সের পরিবর্তন ভুল হবে না। বেসিক যে 10টা রুলস বললাম, এগুলো জানা পরিবর্তন সবগুলো আপনার ওখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এগুলো নিয়ে আসলে টেনশন করার মতো আপনার কিছু নেই। যদি জি নাম্বারটা হয়, এবার আসেন এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন। নোবডি ড্যাশ কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। এখন আপনার হাতে স্যার দুইটা অপশন আছে। আমরা অনেকে একটা কনফিউশন হয়ে যায় আমাদের, এটা আমার আবার রুলস নাম্বার 10 এর মধ্যে গিয়ে পাবেন। লাস্ট রুল যেটা, একটা আমি যদি বলি এখানে, অনেকে শুধু মেনটেন দেওয়ার জন্য ভাববেন, অনেকে ক্যান মেনটেন দেওয়ার জন্য ভাববেন।
এখানে দুইটা আনসার হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে স্যার দুটাই প্রেজেন্ট টেন্স, মেইনটেইনও প্রেজেন্ট টেন্স, ক্যান মেইনটেইনও কি প্রেজেন্ট টেন্স। তাহলে আপনি কেমনে বুঝবেন কখন ক্যান মেইনটেইন ইউজ করবেন, ইন শর্ট কখন ক্যান ইউজ করবেন আর কখন মেইনটেইন ইউজ করবেন। ইজি করে বলি, যেটা 100% হয়, যেটা চিরন্তন সত্যি অবশ্যই করা যায়, এটা হচ্ছে আপনার জন্য কি মেইনটেইন। অপরদিকে ক্যান মেইনটেইন 50-50, হলে হলো না হলে হলো না। আমি আপনাকে একটা ইজি দিয়ে বলি, একটা ইজি এক্সাম্পল দিয়ে আপনি জিনিসটা বুঝতে পারেন। যেমন আমি যদি বলি আই হেল্প দ্য পুয়ার, আই ক্যান হেল্প দ্য পুয়ার, দুটো সেন্টেন্সে খেয়াল করেন, দুটো প্রেজেন্ট টেন্স, একটু ব্যবহারটা একটু কাইন্ডলি খেয়াল করেন, তখন ক্যান নিয়ে যত কনফিউশন আছে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হেল্প দ্য পুয়ার, তার মানে এইটা দ্বারা যেহেতু প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স, তার মানে আমার ডেইলি অ্যাক্টিভিটিস এর মতো, দ্যাট মিনস আমি প্রত্যেকদিন গরিবদেরকে সাহায্য করি, ব্যাপারটা এরকম। অথবা প্রত্যেকদিন না করলেও একটা রেগুলার ইন্টারভাল পরে আমি কি করি, রেগুলার একটা ইন্টারভাল পরে আমি সাহায্য করি, কিন্তু কন্টিনিউয়াসলি করি। যেমন আমি যদি বলি অ্যাজ এ টিচার আই টিচ মাই স্টুডেন্টস, অথবা আই টিচ দ্য স্টুডেন্টস, আমি স্টুডেন্টকে কি করে থাকি, শিক্ষা দিয়ে থাকি। এটা আমি ডেফিনেটলি, আমি এই ফিল্ডে যেহেতু দীর্ঘদিন কাজ করি, এটা আমার এক্সপার্টাইজ, এটা আমার কোনো ডাউট নেই। একজন যদি ইমেচার অথবা যদি বিগিনার এসে বলে আই ক্যান টিচ ইউর স্টুডেন্টস স্যার, স্যার আমি আপনার স্টুডেন্টগুলোকে শিক্ষা দিতে পারি, তার মানে আমাদের একটা কনফিউশন আছে, সে 100% পারে না, সে পারে আবার নাও পারে। এখন আমি যদি বলি আই ক্যান হেল্প দ্য পুয়ার, আমি চাইলে গরিবদের সাহায্য করতে পারি, নাও পারি, 50-50, মন চাইলে করলাম, মন না চাইলে করলাম না। এটা হচ্ছে কি ক্যানের ব্যবহারটা। এখন আপনি যদি বলেন নো বডি মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, এটা তো পুরো চিরন্তন সত্যি বানিয়ে দিচ্ছেন আপনি। কারণ নিউজ পেপার না পড়লে কি পুরো পৃথিবীর সাথে কি কমিউনিকেট করা যায় না? আজকাল ভার্চুয়াল লাইফে অনেক কিছু থাকে না, আপনি ইন্টারনেটের মাধ্যমে অথবা টেলিকাস্ট চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ প্রোগ্রাম দেখার মধ্যে অনেক কিছু জানতে পারবেন। সেটা কোনো চিরন্তন সত্যি নয় আপনি প্রেজেন্ট টেন্স দিবেন, এটা হলো হতে পারে। এই জন্য আপনি কি দেবেন, নো বডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। আমি আবার বলছি, ক্যান মানে হচ্ছে যেখানে একটা প্রবাবিলিটি থাকে, একটা সম্ভাবনা থাকবে, একদম 100% শিওর নয়। যেটা আপনার 100% শিওর, ওটা আপনার প্রেজেন্ট টেন্স হবে। আর যেটা 100% কি নয়, নিশ্চিত নয়, হলো হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, দ্যাট মিনস আমি এটা রেগুলারলি করি, এটা আমি খুব ভালো পারি। আবার আমি যদি বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আবার নাও পারি, কলবুল হতেও পারে, কনফিউশন মাঝামাঝি। আবার আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি নিশ্চিতভাবে কাজটি করতে পারি। এটা হচ্ছে মূলত এখানে কি পার্থক্য। এজন্য ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার। বুকিশ নলেজ, তাহলে আপনার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এখানে আপনি কি দেন আগের মতো, এখানে ভাবার কিছু নেই। বিবার মানে কি, বিবার মানে কয়টা জিনিস হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, রাইট। বিন অথবা বিং, আইনজি করলে কি হয়ে যায়, বিং হয়ে যায়, অথবা বিন হয় পাস্ট পার্টিসিপল করলে। এক কয়েকটা ওয়ার্ড অ্যাম, ইজ, আর, প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার, পাস্ট টেন্স, এগুলোর সাথে আইনজি ফর্ম হচ্ছে বিং, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বিন। পাস্ট পার্টিসিপল আমরা কি বলি স্যার, বিন, আইনজি ফর্ম হচ্ছে কি বিন। তাহলে যেহেতু আমরা জানি পুরোটা আমরা, এটা একটা চিরন্তন সত্যির মতো যেটা বারবার ঘটে, আর এই জন্য আমাদের এখানে কি ইউজ করতে হবে, মেয়ার বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবনের সংগ্রামে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আপনার জন্য পর্যাপ্ত নয়। এবার দেখেন, একটু আপনার অর্থ বুঝতে হবে এখানে। এতক্ষণ আমি আপনাকে টেকনিক দিয়ে পার করে দিছি, একটু হালকা হতো বা অর্থ বুঝাইছি, এখানে বাকিগুলো সব আমি টেকনিক দিয়ে কাজ করে দিছি। এবার দেখেন, এ ম্যান who dash the newspaper daily dash like a creature of the narrow well, তার মানে যে মানুষটি, দুটো অপশন থাকতে পারে, কি নিউজ পেপার পড়ে নাকি পড়ে না, সে একটা সংকীর্ণ কূপের মধ্যে থাকবে। তার মানে জ্ঞানের একটা লিমিটের মধ্যে থাকবে। যে নিউজ পেপার পড়ে তার তো ভাই জ্ঞান বাড়তে থাকে, তাই না? আর যে পড়ে না সে সংকীর্ণ একটা ওয়েল বা কূপের মধ্যে থাকবে, মানে কোনো ব্যাঙের মতো থাকবে। এই জন্য এটা কি হবে, নেগেটিভ করতে হবে। যেমন ধরেন এ ম্যান, যেহেতু সবগুলো প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করলে কি ইউজ করি স্যার, ডোন্ট অথবা ডাজেন্ট। আমি আপনাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছিলাম কয়টা, 6টা। এই 6টার জন্য সবসময় ডু ডাস এর মধ্যে আপনি কি ইউজ করবেন, ডাস ইউজ করবেন। আমি বলেছিলাম করিম ছেলে, তার প্রনাউন হি। কয়টা মেয়ের নাম বলেছিলাম, সাবরিনা, তার প্রনাউন কি শি। ধরেন হ্যাঁ বুক, তার প্রনাউন কি ইট। মোট নাউন প্রনাউন মিলে কয়টা হলো, 6টা। এই 6টা যখন থাকবে তখন এখানে কি দিতে হবে, আপনার প্রেজেন্ট ইনডিফিনিট আসলে ডাজন্ট দিতে হবে। তো এমএন তো করিমের মতো একজন, তাই না? আপনি কি দিবেন, ডাজন্ট রিড দ্য নিউজ পেপার ডেইলি। বি মানে এম ইজ আর ওয়াজ, যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ লাইক এ ক্রিয়েচার অফ দ্য নিয়ার ওয়েল, তাই সে একটা কি প্রাণী বা সৃষ্টি, এটাকে আপনি কোনো ব্যাংক বলতে পারেন। সে একটা
ছোট্ট কূপের এটা কোনো ব্যাগের মতো থাকবে, তার মানে পুরো পৃথিবী নিয়ে তার কোনো কি থাকবে না, আইডিয়াই থাকবে না। যদি এতটুকু হয়ে যায়, আবার দেখেন বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, বর্তমান বিষয় সম্পর্কে অজ্ঞ থাকাটা, হি ক্যান নট, আমি আপনাকে একটু আগে বলেছিলাম যতগুলো মোরাল অক্সিলারি আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, দেয়ার, এগুলো পর সবসময় ভাবে কোন ফর্ম বসবে স্যার? প্রেজেন্ট ফর্ম। টেক পার্ট ইন দ্য টক্স অ্যান্ড ডিসকাশনস ইন অ্যান এনলাইটেন্ড সোসাইটি, সে একটা আলোকিত সমাজে অথবা সভ্য সোসাইটি থেকে সে কি করতে পারে না, কোনো কথাবার্তায় আলোচনা অংশগ্রহণ করতে পারে না। অ্যান্ড হি, থার্ড পার্সন দেখেন সিঙ্গুলার হলো ভার্বের সাথে কি যুক্ত হবে বলেন? যেহেতু একটিভ, এটা কি হচ্ছে একটিভ ব্যক্তি সাবজেক্ট, মানে সবগুলো কি হবে স্যার? একটিভ মানে শুধু টেন্সের ব্যবহার সোজা বাংলায়। একটিভ মানে কি বলছি আমি আপনাকে? টেন্সের ব্যবহার। হি লিভস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ইট। স্টুডেন্টস, আবার খেয়াল করেন, ছাত্র ছাত্রীদেরকে ড্যাশ ফর রিডিং নিউজ পেপার ডেইলি, ওদেরকে প্রত্যেকদিন নিউজ পেপার পড়ার জন্য কি হয়? বলা হয়। তাহলে ছাত্র ছাত্রী কি নিজেরাই বলে নাকি ওদেরকে বলা হয়? ব্যক্তি সাবজেক্ট ঠিক আছে, কিন্তু ব্যক্তি তো নিজের কাজ নিজে করে না। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার জন্য আপনাকে কি করতে হবে? প্যাসিভ। স্টুডেন্টস আর কি করতে হবে? আস্কড। এর জিনিসটা অনেকটা এরকমই, আমি যে একটু আগে আপনাকে বললাম ওই যে উই ওয়ার ইনভাইটেড, আমাদেরকে কি করা হয়েছিল? আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে তো বলতে এভাবে ঠিক আছে, টিচার্স অথবা এসএস কখন একটি পদ আমি আপনাকে বলি, ধরেন আমি যদি বলি টিচার্স অথবা গার্ডিয়ানস, আমি লিখছি টিচার্স আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি টু দেয়ার স্টুডেন্টস। সাবজেক্ট যদি ব্যক্তি হয়, কিন্তু টিচারও তো বলতেছে ওদেরকে, তাই না? কিন্তু এখানে বলতেছে স্টুডেন্ট, মানে অবজেক্টটা কোথায়? সামনে। স্টুডেন্টস আর আস্ক, তাদেরকে বলা হয়, ওই যে ব্যক্তি হওয়ার পরে নিজের কাজ নিজে করে না, এজন্য পেয়েছে। আর আস্ক, তাদেরকে বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি। আমি আবার বলছি স্যার, এখানে সত্যি কথা বলতে আপনাকে আমি আবার রিপিট করতেছি যে 10টা রুলস দেবো, এখানে পরিবর্তনে ঘুরে ফিরে আপনি সবগুলো এখানে অবিকল পাবেন। এই হচ্ছে টোটাল একটা রাইট ফর্মের ভার্বস করার নিয়ম। আশা করি আজকে যতটুকু কভার করা হয়েছে আপনাদের ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।